আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আপনারা এখন মুফতি আরিফ বিন হাবিব হুজুরের মুখ থেকে শুনবেন শিরক সম্পর্কে বয়ান। সূরা জুমারের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী নবীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি, বলেন সবাই যদি, আবার বলেন যদি আপনি শিরক করেন। আলেম ছাড়া অন্যরা বলেন তো এই আপনি কে উদ্দেশ্য? নবী। হ্যাঁ, মাশাআল্লাহ। কারে বলতেছে আল্লাহ? যদি আপনি, মানে নবী যদি আপনি শিরক করেন। আপনি যদি শিরক করেন, নবী তো কোনোদিন এটা করবে না। আল্লাহ আমাদেরকে ধমক দিতেছে নবীর মাধ্যমে, নবী আপনি যদি শিরক করেন লায়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই আপনার আমলনামা সব বরবাদ হয়ে যাবে। নবীরে বলতেছে। নবীদের আমলের শেষ নাই, আমাদের তো আমলই নাই। তাহলে প্রিয় ভাইয়েরা, জিন্দিগিতে একটা কথা মনে রেখেন, হাতে পায়ে ধরে গিয়ে কথাটা বলে যাই, যা কিছু করেন আর না করেন, স্বপ্নেও শিরিক করেন না। কি বললাম? মানে স্বপ্নে শিরিক করলে যদিও আপনার কোনো গুনাহ হবে না, আপনি তো আর জানেন না, স্বপ্ন তো স্বপ্ন। কথার কথা বললাম, জাগ্রত অবস্থা তো প্রশ্নই আসে না। আল্লাহরে বলবেন, আল্লাহ স্বপ্নেও যেন শিরিক না করি। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করেন না। মানুষ দেখানো ইবাদত, এটাও কিন্তু শিরক। আল্লাহকে বাদ দিয়ে মৃত মানুষের কাছে কোনো কিছু চাওয়া, এটাও অন্যতম একটি শিরক। কবরের কাছে কিছু চাওয়া বা কবরেরকে সেজদা করা এবং তাবিজ ব্যবহার করা, কোরআন হাদিসের তাবিজ ব্যতীত দুনিয়ার নাফাক কথা বা শিরকিমূলক কথা, এই জাতীয় তাবিজ ব্যবহার করা, গাছ, সুতা, মৃত পশুর চামড়া, হাড্ডি, এই জাতীয় তাবিজ ব্যবহার করাও কিন্তু শিরক। তা আমরা শিরক থেকে হেফাজত থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে হেফাজতে রাখুক।